শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন এই ঢ্যাঁড়সটা কতটা ক্রিস্পি হয়েছে। আজকে আমি আপনাদেরকে ক্রিস্পি ঢ্যাঁড়স বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ঢ্যাঁড়সগুলো কাটতে হবে। প্রথমে এই যে বোটার অংশটা কেটে তারপরে আমি এখানে আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি এটা কিভাবে কেটেছি। এভাবে এই যে 4টা টুকরা করে নিয়েছি। এভাবে সম্পূর্ণটা আমি কেটে ফেলবো না, এভাবে একটা ফুলের মতো কেটে আমি নিচে আবার সামনের এই অংশটা কেটে নিব। এভাবে যদি ঢ্যাঁড়সগুলো কাটা হয় তাহলে ভিতরে কিন্তু মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে। আমি আরেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ইচ্ছা করলে এটা বটির সাহায্যেও কাটতে পারবেন, খুব সহজভাবেই এটা কেটে নেওয়া যায়। এই যে এভাবে এখন আমি সবগুলো ঢ্যাঁড়স কেটে নিব। একইভাবে সবগুলো ঢ্যাঁড়স আমি এখানে কেটে নিলাম। এখন এই ঢ্যাঁড়সের মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম দিব হলুদের গুঁড়া, দেব পরিমাণ মতো লবণ, আর দেব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়ার সাথে আমার ধনিয়াও মিক্সড করা আছে। জিরা আর ধনিয়া একসাথে ভেজে আমি এটা ব্লেন্ড করে রেখেছিলাম। এখন এর ভিতরে 1 টেবিল চামচ দিলাম বেসন আর 1 টেবিল চামচ পরিমাণ দিলাম চালের গুঁড়া। এখন শুকনো অবস্থায় প্রথমে এই যে ঢ্যাঁড়সের সাথে সব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এর ভিতর অল্প অল্প করে পানি দিয়ে বেশ ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে সব মাখিয়ে নিতে হবে, তাহলে মশলা আর এই যে বেসন আর চালের গুঁড়ার মিশ্রণটা ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশে যাবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তখন কিন্তু সব নরম হয়ে যাবে। এই ঢ্যাঁড়স ভাজা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন এই যে সামান্য আরেকটু পানি দিয়ে আবার সব মাখিয়ে নিলাম। আর এখন আমি এর ভিতর একটু দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চালের গুঁড়া। একটু কম মনে হচ্ছিল, এই জন্য আমি একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন একটা একটা করে বেশ ভালোভাবে আমি মাখিয়ে নিব। আর ঢ্যাঁড়সগুলো মাঝখানে কেটে নেওয়াতে এর মশলার মিশ্রণটা ভালোভাবে ঢ্যাঁড়সের ভিতর ঢুকবে। এখন আমি যে একটা একটা করে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। এই যে আমার ঢ্যাঁড়সগুলো বেশ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এই ঢ্যাঁড়সগুলো ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে আলাদা ব্যাটার করেও এটা ভাজতে পারেন, তবে এভাবে ভাজলেই বেশি মজা হয়। এখন আমি এই যে তেল গরম করে নিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এগুলো আমি ভেজে নিব। এই ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম গরম অবস্থায় খেতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে থাকবে। গরম ভাতের সাথে এরকম মুচমুচে ঢ্যাঁড়স খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমার ঢ্যাঁড়স ভাজাগুলো হয়ে গিয়েছে, আমি ঢ্যাঁড়স ভাজাগুলো তুলে নিয়ে বাকি ঢ্যাঁড়সগুলোও ভেজে নিব। খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে। একদম 10 মিনিটে কিন্তু এটা ঝটপট আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন। আর ঢ্যাঁড়সের ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে এই যে ব্যাটারটা ঢুকেছে, একদম সুন্দরভাবে ঢ্যাঁড়সটা ভাজা হয়েছে। এই যে হয়ে গেল আমার খুবই মজার ক্রিস্পি ঢ্যাঁড়স। বাচ্চাদেরও কিন্তু এভাবে যদি আপনারা ঢ্যাঁড়স ভেজে দেন ওরাও কিন্তু খুব মজা করে খাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।